এটা হলো মুমিন বান্দার মৃত্যু। তার মৃত্যু। কিন্তু ঈমান নিয়ে যদি যেতে না পারি, কি নিয়ে? ঈমান নিয়ে যদি যেতে না পারি, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? আপনি বলবেন লা আদরি, জানি না। কি বলবেন? জানি না। জানি না। আপনি বলবেন জানি না। আমান দীনুকা, দ্বীনের সাথে আপনার সম্পর্ক নাই, দ্বীনকে খোঁজেন নাই। সব কিছুর জন্য ভালো খোঁজেন, সব কিছুর ভিতরে কি খোঁজেন? মার্কেট করতে যাবেন, তাও কম দামে ভালোটা চান। কম দামে ভালোটা চান। 100 টাকার একটা পণ্য কিনতেও আধা ঘন্টা সময় লাগান, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ইসলামকে খোঁজার জন্য কোন জিনিস কিভাবে চললে ইসলাম মতো আমার চলা হবে, কোরআন সুন্নাহ মতো চলা হবে, নিজের জীবন সুন্দর হবে, এহকাল পরকাল সুন্দর হয়ে যাবে, আমরা সব কিছু ভালোটা চাই। কিন্তু মৃত্যুর পরে কবরটাও ভালো হোক, বিচারের দিবসটাও সুন্দর হোক, আমলনামা আল্লাহ ডাইন হাতে দিয়ে বিনা হিসেবে জান্নাত পাই, এটাও চাই। কিন্তু যে আমল করলে জান্নাত প্রাপ্ত হব, ওই আমল আমরা করি না, ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বর প্রশ্নের জবাবেও একই কথা, জানি না, জানি না। আল্লাহ পাক বলবে উত্তর সঠিক হয় নাই, ওর কবরটা জাহান্নামের সাথে, জাহান্নামের সাথে কানেকশন বানায় দাও। সাপে কাটিবে রে গুরজ, মারিবে রে গুনাহগারের কবরেতে, সাপে গুরজ মারিবে, সাপে কাটিবে রে গুরজ মারিবে রে বেনামাজির কবরেতে, কঠিন আযাব হবে ভাইরে কবরে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই আমল করার দরকার আছে না নাই? এই যে 40 গ্রাম মিলে একটা কবরস্থান, কত হাজার মানুষ এখানে কবরস্থ করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ওই যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের এলাকার গণ্যমান্য একজন আলেম, একটি মাদ্রাসার প্রিন্সিপাল। হুজুর কখন আসছে আমি দেখি নাই, একটু আগে আসছে। আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। এই আলেমদের সাথে পরামর্শ করবেন সব বিষয়, ঠিক কিনা জোরে বলেন? আমি যে কাজটা করছি ইসলাম মতো হয় কিনা, কোরআন সুন্নাহ মতো হয় কিনা, এটা জায়েজ না না জায়েজ? অনেক মানুষ আছে জীবনভর তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে সংসার করে গেল, আছে না নাই? যতবার স্ত্রীর সাথে মিলছে জিনার গুনাহ হয়েছে। কিসের গুনাহ? জিনার গুনাহ। তাহলে সব ক্ষেত্রে আলেম ওলামার পরামর্শ নিলে কোনটা জায়েজ হবে, কোনটা না জায়েজ হবে, আমরা সব ক্ষেত্রে যে বিজ্ঞ তার পরামর্শ নেই। কিন্তু ইসলাম সম্পর্কে আলেম ওলামা জানে, এ ব্যাপারে আপনার পরামর্শ নেই না, ঠিক কিনা জোরে কর? সব বিষয়ে পরামর্শ নিবে। এই যে আপনি ভোট দিবেন, ভোটটা আমার, ভোটটা কি? ভোটটা কি আমানত। আপনি আলেম ওলামার সবার করতে হবে, হুজুর ভোটটা কাকে দেওয়া যায়? রাগ করতেছেন, রাজনীতি করি না আমি। হুজুর ভোটটা কাকে দেওয়া যেত যদি আমানত হয়? আমার আমানতের খেয়ানত যদি না হয়, আমানতের খেয়ানত যদি না হয়, খেয়ানত কেন হয় আমি আপনাদেরকে বলি 1 মিনিটে, তারপরে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, বেশি সময় দিব না। যেই বেচারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, গতকালকে যেটা মাহফিলে গেলাম, সেখানে দেখি মাগরিবের আযান হয়েছে, আজকেও এক জায়গায় দেখছি মাগরিবের আযান হচ্ছে, কিন্তু সেখানে অনুষ্ঠান চলতেছে, অনুষ্ঠান বন্ধ হয় না, মাইক চলতেছে। তাহলে যেই নেতা আযান হওয়ার পরে অনুষ্ঠান চালিয়ে যায়, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহর সাথে সুসম্পর্ক নাই। কার সাথে সুসম্পর্ক নাই? আল্লাহর সাথে সুসম্পর্ক নাই। আল্লাহকে যে ফাঁকি দেয়, কাকে ফাঁকি দেয়? জোরে বলুন, কাকে ফাঁকি দেয়? নামাজ না পড়লে কাকে ফাঁকি দেওয়া হলো? রোজা না রাখলে কাকে ফাঁকি দেওয়া হলো? রাসূলের বিধান অমান্য করলে, রাসূলের তরিকা মতো না চললে কাকে ফাঁকি দেওয়া হলো? আল্লাহ রাসূলকে, ঠিক কিনা জোরে বলে? আচ্ছা আমি উদাহরণস্বরূপ বলি, যেই ছেলে বাবাকে ফাঁকি দেয়, কাকে? বাবার সাথে প্রতারণা করে, এই বাবা মারা গেলে তার বড় ভাইদের হক এই ছেলে আদায় করবে, এর কোন সিকিউরিটি আছে? যেই ছেলে বাবাকে মানে না, ওই ছেলের উপর যদি দায়িত্ব দেওয়া হয়, 5 ভাইয়ের দায়িত্ব তুমি বড় ছেলে, তোমাকে দিয়ে গেলাম, সম্পদ আদি তুমি যথাযথভাবে ভাগ করে দিও, আর ও তো বাবাকেই মান্য করে না, বাবার হুকুমই মানে না, ও ভাইয়ের হক আদায় করবে? তাহলে যে আল্লাহর হক অমান্য করছে, জনগণ যদি তাকে প্রতিনিধিত্ব দেয়, দায়িত্ব দেয়, নেতা বানায়, পার্লামেন্টে পাঠায়, সে জনগণের হক আদায় করবে কেমনে? ও তো রডের পরিবর্তে বাঁশি দেবে।
ঠিক কিনা জোরে বলেন? রডের পরিবর্তে কি দেবে? বাঁশ দিবে। এজন্য সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণ করতে হবে। কেন ইসলাম শুধু ইসলাম, এটা শুধু ধর্ম না, ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা ইসলাম সব বলে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাই সব, এবার আসুন, এই কবরে আমাদের সকলকে যেতে হবে। কবরে যেতে হবে, এমন যেতে হবে না এমন কি কেউ আছেন? আছেন যে কবরে যাওয়া লাগবে না? তাহলে এই কবরের পাথেও, কবরের সম্বল, কবরের বাটি, কবরের সাথী এই দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমি একটা সহিতার মধ্যে পেয়েছি যে একজন আল্লাহওয়ালার মৃত্যু হওয়ার পরে, নামাজি ব্যক্তির মৃত্যু হওয়ার পরে মুনকার নেকির ফেরেশতারা আসতে সলজব করার জন্য জাগ্রত করে, কয় মান রব্বুকা, কয় হুজুর পানি কই? কিসের পানি? প্রশ্ন করছে কি মান রব্বুকা, কই হুজুর পানি কই? ওনার তো অভ্যাস প্রতিদিন ফজরের নামাজ পড়া, ঘুম থেকে জাগ্রত হয়ে ফার্স্ট আমল হলো ফজরের নামাজের জামাতে শামিল হওয়া। এখন উনি ঘুম থেকে জাগ্রত হয়ে, উনি তো আর জানেন আমি মারা গেছি, ওনারে প্রশ্ন করতেছে মান রব্বুকা, কই হুজুর পানি কোথায়? উনি মনে করছে আমি হয়তো অচেনা একটা জায়গায় এসেছি, আমার হুজুর পানি আগে লাগবে, ফজরের নামাজ আগে পড়ি, তারপরে মান রব্বুকা, রবের সাথে আগে রবের ইবাদত করে নেই, তারপরে রবের পরিচয় দিব। ফেরেশতারা কয় না স্যার, এটা কবর, আপনি আর দুনিয়ায় নাই, আলমে বারজাখে আপনি চলে এসেছেন। বলে তাই? এখানে নামাজ নামাজ নাই? কি নাই? মৃত্যুর পরে নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী কিচ্ছু নাই। এই কিনা ধরে বলে এটা ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার। হযরত ওমর কবরের পাশ দিয়ে গেলে সবচেয়ে বেশি কান্না করতেন। সাথীরা বলতেন এত কাঁদতেন কেন? আল্লাহ রাসূল আপনাকে বলেছেন ওমর তুমি জান্নাতে যাবা। হযরত ওমর বলেন আল্লাহ তো এমন, আমার কোন আমলে যদি বিঘ্ন ঘটে, ইবাদতে যদি এমন বিঘ্ন ঘটে যায়, আল্লাহ নারাজ হয়, তাহলে জান্নাতের দপ্তর থেকে আল্লাহর পাওয়ার তো এমন, আমার নামটা মুছে ফেলে দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের প্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো এই কবর। যারা বিদেশ সফর করেছেন, ন্যাশনালিটি ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা, কতটার ফ্লাইটে কোন রাষ্ট্র থেকে কোথায় ট্রানজিট হবে, এগুলো ঠিক আছে কিনা, ধাপে ধাপে ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে ন্যাশনালিটি শো করতে হয়, পাসপোর্ট শো করতে হয়। ঠিক কিনা করে বলে করতে হয় কিনা? হয়। আল্লাহ রাসূল বলেছেন কবরটা হলো ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার। কেউ যদি এই কবরের এই কাউন্টার থেকে মুক্তি প্রাপ্ত হয়, প্রত্যেকটা কাউন্টার ফুল সিরাত সে পার হবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন, মিজানের পাল্লায় তার কৃত নেকি বদিগুলো পরিমাপ করা হবে। আল্লাহ পাকের সামনে পরিমাপ করার পরে নেকির পাল্লা ভারী হবে, আমলনামা ডান হাতে আল্লাহ দিবে, যাও জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কবরটা আলোকিত হোক, কবরের ফাতেও, কবরের সম্বল, কবরের সাথী আপনাকে আমাকে সাথে নিয়ে যেতে হবে কিনা? এই কবরে কার কার মা ঘুমিয়ে আছে একটু হাত তোলেন তো। কার কার মা ঘুমিয়ে আছে এই কবরে? এই কবরস্থান হাত নামান। অনেক মানুষ বাবা ঘুমিয়ে আছে কার কার একটু হাত তোলেন তো। হাত নামান। বাবা আজকে কবরে শায়িত হয়েছেন, আপনিও এই কবরই শায়িত হবেন না, এর কোন নিশ্চয়তা আছে? অতএব এই কবরে সকলকে যেতে হবে। আমি একেবারে ভূমিকা ছাড়া এই মাহফিলটাকে হিন্দু গাজীপুর পঞ্চায়েত কবরস্থানের উন্নয়ন করবে। কি করবে? উন্নয়ন করবে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত আজকে মোটামুটি দর্শকটি শ্রোতা থাকলে আমাদের ওয়াজ মাহফিলের সফলতা আসে। তো মোটামুটি কাম্য শ্রোতা আমরা পেয়েছি, আপনাদের আমাদের এসেছেন, সফল মনে করেছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই। তো সেই সাথে আমি 1 মিনিট একটা তথ্য দিয়ে শেষ দেবো যে 2024 সালের 25শে নভেম্বর আমাদের এখানে ওয়াজ মাহফিল হয়। সেই ওয়াজ মাহফিল থেকে মানে এক বছরের ভিতরে আমরা 23,25,500 টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে, মানে আপনাদের কাছ থেকে পেয়েছি। এবং আমরা সেই সাথে ব্যয় করেছি 23,15,340 টাকা। তার মানে আমাদের হাতে মাত্র 10,000 টাকা আছে। এবং আজকে আপনারা যা করবেন এগুলো আমাদের মাঝে থাকবে। সেই সাথে আমরা 15% জমি কিনেছি আর কাজ করেছি। আর সামনে আমাদের 8 থেকে 1,000 গাড়ি মাটি লাগবে আমাদের, আর অন্য কোনো কাজ নাই। 8 থেকে 1,000 গাড়ি মাটি, এবং সেই সাথে আমাদের একটা গেট করবো, এটা আমাদের কাজ। এরপর আমাদের বড় ধরনের কাজ থাকবো না, হয়তো বা আপনি দান করার ইচ্ছা থাকলেও করবো, আমাদের সে টাকা লাগবে না। অতএব আমরা আজকের মধ্যে 1,000 গাড়ি মাটির প্রতিশ্রুতির জন্য আমরা
আপনাদের কাছে হুজুরের মাধ্যমে বিনীত আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ বলি আসলে টাকার চাইতে মাটির দরকার বেশি। কিসের দরকার? যে মাটির নিচে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আপনি চান না যে কবরস্থানে আমার অনুদানে কিছু মাটি জমা হয়ে থাকুক আমার জন্য? চান কিনা? চান কিনা? কবর ঘরে একটু মাটি পায়না করে রাখরে, গোরস্থানে একটু মাটি পায়না করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখরে তুলে, একটি কোরআন পাক রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। তাহলে এই মাটি কে কয় গাড়ি দিবেন? 17,000 টাকা লাগে এক গাড়ি মাটি ক্রয় করতে। বলেন তো একটু খুশি মনে আনন্দ চিত্তে কে? 1700 না, বলেন 2000 টাকা করে না এক এক গাড়ি? 2000, 1700 টাকা। যাও 2000 টাকা করে এক এক গাড়ি। বলেন তো খুশি মনে। আমি বলবো না যে আপনি 10 গাড়ি দেন, 20 গাড়ি দেন, কার কেমন এবিলিটি আছে, সামর্থ্য আছে, সাধ্য আছে, যে আপনারা ভালো জানেন। অথবা নগদ টাকাও যদি দেন যে 20,000, 50,000, বলেন তাড়াতাড়ি বলেন। আব্দুল লতিফ চাঙ্গিদিয়া বাড়ি 50,000 টাকা। জয়বান মারহাবা। চাঙ্গিদিয়ার আব্দুল লতিফ 50,000 টাকা করবে দান। আল্লাহ বাড়ায়া দিও মান সম্মান, বেস্টে দিও স্থান, নৈরাশ কইরো না। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও। দানের বদৌলত আমলকে দুরুস্ত করো। ইনকামের মধ্যে খায়ের বরকত দান করো। জায়েজ পন্থায়, বৈধ পন্থায় আব্দুল লতিফকে আল্লাহ তুমি লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। দিছো ধন, দিছো মন, কাইরা নিও না। মক্কা মদিনা না ঘুরাইয়া মরণ দিও না। জোরে কোন আমিন। আর কি আছেন তাড়াতাড়ি বলেন খুশি মনে আনন্দ চিত্তে। তার উপর কোনো প্রেশার নাই। বলেন 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 ভাই। কত টাকা, কত পয়সা, কত ভাবে চলে যায়। কবরস্থানে দান করিলে পরকালে পাওয়া যায়। পাওয়া যাবে কিনা বলেন খুশি মনে। আর কি আছেন বলেন বলেন। 2 গাড়ি। চাচার নাম কি? আলহাজ আব্দুর রহমান চাচা সাহেব। 2 গাড়ি। জোরে কান মারহাবা। আরো জোরে কান মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, ধনে মনে বৃদ্ধি করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। দানের বদৌলত আমলকে দুরুস্ত করো। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি রব্বুল আলামিন তার ঘরটাকে স্বর্গময় করে দাও। সন্তানগুলোকে নেককার, পরেজগার, ঈমানদার বানায় দাও। আল্লাহ ধনে মনে বৃদ্ধি করে দাও। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। জোরে বল আমিন। আর কে তাড়াতাড়ি বলেন খুশি মনে বলেন। 5 গাড়ি 10 গাড়ি করে তাড়াতাড়ি বলেন তো ভাই বলেন। যুবক ভাইরা বলেন, বুড়া বাবাজিরা বলেন, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। কত? আব্দুল আলিম বাগবাড়ির আব্দুল আলিম 5 গাড়ি। জোরে কান মারহাবা। আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, ধনে মনে বৃদ্ধি করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও। দানের বদৌলত আপনজন প্রিয়জন যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করো, উমরে হাসানা নসিব করো। পরিশেষে আল্লাহ আমার ভাই যারা দান করবে, আল্লাহ আমার বোন যারা দান করবে, আল্লাহ প্রত্যেককে কালকে আমাদের ময়দানে বিশ্ব নবী যেই জান্নাতে থাকবে একই জান্নাতে অবস্থানের ব্যবস্থা করে দিও। জোরে বল আমিন। দাদা দান করবে, আমিন করবে সবাই। 3 গাড়ি। ভাইয়ের নাম কি? রবিউল ইসলাম ভাই 3 গাড়ি। জোরে বল মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ধনে মনে বৃদ্ধি করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও। দানের বদৌলত আমলকে দুরুস্ত করো। ইনকামের মধ্যে খায়ের বরকত দান করো। জায়েজ পন্থায়, বৈধ পন্থায়, হালাল পন্থায় আল্লাহ আমার ভাইকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বল আমিন। তো ফজল মা বাবার জন্য কত টাকা? 5,050 টাকা করলো দান। আল্লাহ ভাই তো ফজল সহ তার ফ্যামিলির প্রত্যেককে দিও মান সম্মান। আল্লাহ কালকে আমাদের
ময়দানে ভেস্তে দিও, স্থান নৈরস কইরো না। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও। দানের বাদুল কামলকে দুরুস্ত করো। ইনকামের মধ্যে খায়ের বরকত দান করো। জায়েজ পন্থায় বৈধ পন্থায় বাইতু ফজলকে লক্ষ কোটি টাকার মালিক বানাও। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আর কে তাড়াতাড়ি বলেন। ভাড়ালিয়ার মনির 2 গাড়ি, জোরে কোন মারহাবা। আল্লাহ মনির ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, ধনে মানে বৃদ্ধি করো। আল্লাহ কি নিয়ত করে দান করলো, তার নিয়তের মধ্যে বারাকা দান করো। ফ্যামিলির প্রত্যেককে উমরে হাসানা নসিব করো। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে ফ্যামিলির প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়ো। জোরে কোন আমিন। আর কে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় গাজীপুরের কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক কবরের মাটি। কাটাবরের মফিজ ভাই 5000 নগদ, জোরে কোন মারহাবা। আল্লাহ মফিজ ভাই দানকে কবুল করো, মঞ্জুর করো, ধনে মানে বৃদ্ধি করো। দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছিয়া দাও। দানের বাদুল কামলকে দুরুস্ত করো। জোরে কোন আমিন। দক্ষিণ পাড়া শাহাবুদ্দি 5000 আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ তুমি গ্রহণ করে নাও। দানের বাদুল কামলকে দুরুস্ত করো। মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবর আযাব বন্ধ করে কিয়ামত পর্যন্ত কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। ভাড়ালিয়ার আল মারুফ 5 গাড়ি মাটি, জোরে কোন মারহাবা। আল্লাহ আল মারুফের এই 5 গাড়ি মাটি কবুল করো, মঞ্জুর করো, ধনে মানে বৃদ্ধি করো। মা বাবা আপনজন যারা কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়্যিবা দান করো, উমরে হাসানা নসিব করো। ফ্যামিলির প্রত্যেককে দিনদার পরেশগারী ইমানদার আমলি বানাও। ধনে মানে বৃদ্ধি করো। জোরে কোন আমিন। ভাড়ারি একজন ভাড়ারি